আজ আমি গুজরাটি ব্রেকফাস্ট আইটেম ধোকলা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নরম জালিদার এই ধোকলা কিভাবে বানাবেন, সঙ্গে রইল কিছু টিপস। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে একটা স্টিলের বাটিতে আমি 1 বাটি জল নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 3 চামচ দিচ্ছি চিনি, দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। এবারে একটু মিশিয়ে নেব যতক্ষণ না চিনি এবং লবণটা গলে যায়। চিনি গলে গেছে, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এটা কালারের জন্য, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 বাটি বেসন। এই বাটির মাপেই আমি 1 বাটি জল নিয়েছিলাম, তো যে বাটি মেপে বেসনটা দেবেন সেই বাটি মেপেই 1 বাটি জল ব্যবহার করবেন। এবার ভালো করে মিশিয়ে নিন। 5 থেকে 6 মিনিট একটু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। এখন দিচ্ছি 1 চিমটি সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডটা দিলে একটা টক মিষ্টি স্বাদ আসে, খেতে খুব ভালো লাগে। তো আবার আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার প্রথম টিপস হচ্ছে, এই সময়ে ব্যাটারটা যদি এইভাবে ফেটিয়ে নেন তাহলে ধোকলাগুলো খুব জালিদার হয়। 6 মিনিট মতো ফেটিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে রেস্টে রাখুন 10 মিনিট। ধোকলা ভাপানোর জন্য আমি এরকম একটা কেক টিন নিয়েছি। এর ওপর দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। এবারে ব্রাশ করে নেব। চারদিকটাও একটু ব্রাশ করে নিতে হবে, তাহলে সহজেই ধোকলাটা বেরিয়ে আসবে। আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতেও বেক করে নিতে পারেন যদি কেক টিন না থাকে, অথবা আপনাদের সুবিধা মতন পাত্রে বেক করে নিতে পারেন। 10 মিনিট রেস্টে রাখার পর এবারে আমি মিশিয়ে দেব 1 প্যাকেট ইনোটা দিয়ে দিলাম। ইনো দেওয়ার পরে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিন। এবারে আর বেশিক্ষণ ফেটাতে হবে না। ইনোটা যাতে খুব ভালোভাবে সমস্ত ব্যাটারের মধ্যে মিশে যেতে পারে, সেইভাবে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ইনো মিশানোর পরে আর দেরি করা যাবে না, তাহলে আর অ্যাক্টিভ থাকবে না। সেই কারণে খুব তাড়াতাড়ি কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। আপনারাও চেষ্টা করবেন যে ইনো মেশানোর পরে বেশিক্ষণ আর রাখবেন না, সঙ্গে সঙ্গে ভাপানোর জন্য রেডি করে রাখবেন। এটা হলো আমার সেকেন্ড টিপস। ওপরটা যতটা সম্ভব এইভাবে সমান করে দিন। স্প্যাচুলা দিয়ে আমি এইভাবে চারকোনাটা সমান করে দিলাম। একটু ট্যাপ করে নিতে পারেন পাত্রটা ধরে, তাহলে খুব ভালোভাবে বসে যাবে মিশ্রণটা। কড়াইয়ের উপরে বেশ খানিকটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করে দেখুন ভাপ উঠতে শুরু করেছে। এই রকম ভাপ ওঠা অবস্থায় মিশ্রণটা বসিয়ে দিতে হবে। এটা আমার তৃতীয় টিপস। চেষ্টা করবেন যখন জলের ভাপ উঠবে তখনই পাত্রটা বসিয়ে দেওয়ার। ওপরে একটা ঢাকনা বন্ধ করে দিন। এরপরে 25 থেকে 30 মিনিট ভাপিয়ে নিন। প্রায় 30 মিনিট মতন আমি ধোকলা ভাপিয়ে নিয়েছি। জল কমে গেলে মাঝখানে আবারও জল দিতে হবে। এবারে আমি একটা কাঠি দিয়ে দেখে নেব যে ধোকলা ভাপানো হয়েছে কিনা। দেখুন কাঠিতে একটুও লেগে নেই। যদি লেগে না থাকে তাহলে বুঝবেন ধোকলা সঠিকভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তরকার জন্য বসিয়ে দিয়েছি ছোট একটা ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেলের ওপর দিয়ে দিচ্ছি 1 চামচ রাই সর্ষে। দিয়ে দিলাম 8-10টা চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছু কারি পাতা। এই তরকাটা 30 সেকেন্ড মতন আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 কাপ জল। জল দেওয়ার পরে জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর সামান্য একটু লবণ। এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিনিটা গলে গেছে, আর এরকম একটু ফুটে উঠলে নামিয়ে ঠান্ডা করে নেবেন। এর মধ্যে আমার ধোকলাটাও ঠান্ডা হয়ে গেছে। চারপাশটা আমি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, এতে ধোকলাটা সহজেই উঠে আসবে। এখন একটা স্টিলের ডিশে আমি ধোকলাটা উল্টে নিয়ে বার করে নিচ্ছি। খুব সহজেই দেখবেন বেরিয়ে আসবে। এরপর ফাইনাল যে ডিশে পরিবেশন করবেন সেই ডিশটায় আবারও একবার ধোকলাটা উল্টে নিন।
এবারে আমি ধোকলাটাকে ছুরি দিয়ে পিস পিস করে নেব। আপনারা ছোট বড় যেরকম খুশি পিস করতে পারেন। দেখুন সুন্দরভাবে 9টা পিস হয়ে গেল। এখন আমি তরকাটা ওপরে ছড়িয়ে দেব। এর মধ্যে দেখুন তরকাটাও ঠান্ডা হয়ে গেছে। তো এইভাবে অল্প অল্প করে নিয়ে ওপরে দিতে থাকুন। এই তরকাটা কিন্তু যখন ঠান্ডা হবে তখনই দেবেন, তা না হলে কিন্তু ধোকলাগুলো গলে যাবে। এটা আমার আরও একটা টিপস। প্রথমে আমি ব্যাটারটার মধ্যে সাইট্রিক অ্যাসিড দিয়েছিলাম অল্প, আর চিনিও আছে। তো দুই কারণে একটা টক মিষ্টি ভাব আসবে এই ধোকলার মধ্যে, খেতে খুবই ভালো লাগবে। একদম শেষে ওপরে বেশ কিছু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এই ধনেপাতার টেস্টটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এইভাবে যদি ধোকলা বানান তাহলে দেখবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না। ধোকলা হবে সফট, জালিদার, আর খেতেও হবে খুবই টেস্টি। তো যে কোনো দিন বানিয়ে নিন আর গুজরাটি ব্রেকফাস্টের স্বাদ আস্বাদন করুন। রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন, যদি চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে নিন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আবারও দেখা হবে।